আজকে বেশ একটা মজার গল্প বলবো। লটারির শহর কলকাতা। কলকাতার প্রাথমিক আধুনিকীকরণ কিন্তু এই লটারিতেই। না, আজকের দিনের লটারির সঙ্গে একবারে গোলাবেন না। এই লটারি উন্নয়নের স্বার্থে গ্রাম থেকে নগরায়নের স্বপ্নকে বাস্তব করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি সনদ পেয়ে নজর দেয় কলকাতার দিকে। বছর ৮ মধ্যেই কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। শুধু রাজধানী হলেই তো হবে না, রাজধানীর হালচাল তো রাজকীয় হতেই হবে। তাই রাস্তার সংস্কার, রাস্তার নির্মাণ, পানীয় জলের জন্য পুকুর খননের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? কোম্পানির কর্তা ব্যক্তিরা অনেক ভেবে ঠিক করলেন লটারির মাধ্যমে টাকা তোলা হবে। অতএব লটারি চলে এলো কলকাতায়। ইংল্যান্ডে অনেক দিন ধরেই লটারি ছিল বেশ জনপ্রিয়। ঠিক সেই আদলে কলকাতাতেও শুরু হয়ে গেল লটারির খেলা। 1788 নাগাদ তৎকালীন ক্যালকাটা গেজেটে বিজ্ঞাপন দিয়ে প্রথম ডাকা হলো একটি বড় লটারির খেলা। পুরস্কার কি জানেন? পুরস্কার ছিল এখনকার চীনে ব্রেকফাস্টের হটস্পট টেরিটি বাজার। আর শুধু টেরিটি বাজার বলবই বা কেন, ওয়েলেসলি স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট বা কর্নওয়ালিস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিট স্ট্রিট, হাঙ্গারফোর্ড স্ট্রিট, লাউডন স্ট্রিট, রডন স্ট্রিটের কোনোটি লটারির টাকায় তৈরি, কোনোটির আবার লটারির টাকায় সংস্কার। এই যে ধরুন না কলকাতার টাউন হল, সেটিও লটারির টাকায় তৈরি। এই টাউন হল তৈরি করতে 4বার টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু আজকের এই কাহিনী লটারির সঙ্গে সম্পর্কিত হলেও কলকাতার উন্নয়নের সঙ্গে এর বিন্দুমাত্র যোগ নেই। আমাদের আজকের গল্পের মূল উৎস সংবাদপত্রের একটি প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে 4 মার্চ 1820 সালে সমাচার দর্পণ পত্রিকায়। বাংলায় সেই দিনটি 22 ফাল্গুন 1226। প্রতিবেদন যখন প্রকাশিত হচ্ছে তখন লটারি কালচার কলকাতায় বেশ জাঁকিয়ে বসেছে। প্রতিবেদন অনুযায়ী এবার সেই কাহিনীটি শুরু করা যাক। এক ব্যক্তি, পেশায় তিনি দালাল, খুবই সামান্য রোজগার, তার স্বপ্ন দেখছেন তিনি একটি নির্দিষ্ট নম্বরের টিকিট কেটে লাখপতি হচ্ছে। পরদিন সকালে সেই ব্যক্তি সংশ্লিষ্ট নম্বরের টিকিটের খোঁজে বেরিয়ে পড়লেন। সেই নম্বরের টিকিটটি তিনি পেয়েও গেলেন, কিনে ফেললেন সেই টিকিট। বিনিময় মূল্য 100 টাকা। আজকে দাঁড়িয়ে 100 টাকার আর ভ্যালুই বা কত? বাজারে নিয়ে গেলে নিমেষেই নিঃশেষ। কিন্তু সেকালের কলকাতায় সেই 100 টাকার মূল্য কিন্তু কম নয়। টিকিটটা কিনতে খানিকটা কষ্টই হলো সেই দালালের, তবুও তিনি কিনে বাড়ি ফিরে এলেন। দালালবাবু যে রাতে স্বপ্নটি দেখেছিলেন সেই রাতেই একই স্বপ্ন দেখেন এক কেরানিবাবু। একই স্বপ্ন, সংশ্লিষ্ট নম্বরের টিকিট কিনলেই লাখপতি। সকাল হতে তিনিও বেরোলেন টিকিটের সন্ধানে, কিন্তু টিকিট কিনতে গিয়ে দেখলেন সংশ্লিষ্ট নম্বরের টিকিটটি কিনে নিয়েছেন একজন দালাল। এক প্রকার জেদ চেপে গেল তার। স্বপ্ন যখন দেখেছেন তখন টিকিটটি তাকে কিনতেই হবে। দালালের ঠিকানায় গিয়ে তিনি উপস্থিত। দালালকে অনেক বুঝিয়ে 1000 টাকার বিনিময়ের মূল্যে তিনি টিকিটটি সংগ্রহ করে ফেললেন। 100 টাকার টিকিট বিকিয়েছে 1000 টাকায়, তাও খেলার আগে। এ খবর কি আর চাপা থাকে? আসরে নামলেন চন্দননগরের এক ফরাসি সাহেব। তিনি টিকিটটি কিনে নিলেন আরও বেশ কিছু দামে, চড়া দরে। এবার এগিয়ে এলো খেলার দিন। দুরু দুরু বুকে সকলেই হাজির সংশ্লিষ্ট নম্বরের টিকিটটিতে কি ওঠে তাই দেখতে। কিন্তু সকলেই হতাশ হলেন। দালাল এবং কেরানির স্বপ্ন মিথ্যে করে টিকিটে কিচ্ছুটি উঠল না। প্রতিবেদনে উল্লেখ, ফরাসি সাহেবকে আরও এক ব্যক্তি 25,000 টাকা দিয়ে এই টিকিটটি কিনতে চেয়েছিলেন। অনেক অনুনয় বিনয় কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু সেই টিকিট তিনি ফরাসি সাহেবের থেকে হস্তগত করতে পারেননি। তাহলে এবার আপনারাই ঠিক করুন মরালটা। কমেন্টে অবশ্যই জানাবেন এই কাহিনীর মরালটা কি হওয়া উচিত। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি, সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।